আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টেবল লাইফ স্টেফিলস রবি গ্লোবাল গুরমেতে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো আজ আমি বানাবো বিরিয়ানি। বিরিয়ানিটা আমরা সকলেই পছন্দ করে থাকি। ছোট বড় সবাই পছন্দ করি। তো অনেকেই ভাবে যে বিরিয়ানিটা অনেকটা কঠিন বানানোটা। তো আজ আমি দেখাবো যারা ভাবেন খুব কঠিন, বাট আমার মনে হয় অনেক সহজ। আর খুব সহজে বানিয়ে দেখাবো। তো চলুন, আপনারা দেখতেই পেলেন আমি এখানে আলু কেটে নিয়েছি এবং এখানে আমি আলুগুলো ধুয়ে প্রেসার কুকারের মধ্যে ফুড কালার এবং পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপর এখানে আমি মশলার জন্য মাংসটা কষানোর জন্য আর বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম। অনেকেই বলেন যে বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ দেয় না, অনেকেই দেয় না। আমি এখানে দিচ্ছি এই কারণেই, কারণ আমার হাজব্যান্ড যেহেতু গ্রেভি গ্রেভি পছন্দ করেন, তো সেই জন্য আমি এখানে একটু পেঁয়াজটা দিচ্ছি যাতে মশলাটা একটু বেশি হয়, গ্রেভি গ্রেভি হয়। তো এখানে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে আমি এগুলো রেখে দেবো একটা প্লেটের মধ্যে। তো আর এখানে আমি 1 ঘন্টার জন্য চালটাকে আগে থাকতে ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। এতে আমি 1 কাপ পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, আর এই তেলটা যতটা দিয়েছি এটার মধ্যে আমি পুরো রান্নাটাই কমপ্লিট করব। যারা কম তেল পছন্দ করেন তাদের জন্য হয়তো খুবই ভালো হবে। এরপর আমি সেদ্ধ করা আলুগুলো গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। তো আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। অনেকে হয়তো আমার থেকে অনেক ভালো, এর থেকেও ভালো বিরিয়ানি বানাতে পারেন। তো আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদেরকে দেখালাম। খুব সহজে, আমার তো মনে হয় খুবই সহজ লাগে এভাবে বানালে। তো দেখেন এরপর খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবং আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম আলুগুলো। এরপর বাকি তেলের মধ্যে এবার যেটুকু তেল বেঁচে আছে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আর ভালোভাবে নাড়াচাড়া করবো। পেঁয়াজটা একটুখানি পিঙ্ক পিঙ্ক হয়ে এলে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য এখান থেকে তুলে রাখবো। তো চিকেন বিরিয়ানি বানাবো, তো এখানে আমি চিকেন নিয়েছি 600 গ্রাম মতো। তো আমি চিকেনটাকে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটা এখানে ম্যারিনেট করার জন্য আমি 600 গ্রাম চিকেনের মধ্যে 200 গ্রাম টক দই, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা, 1 টেবিল স্পুন চিকেন মশলা ভালোভাবে মাখিয়ে এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমার পেঁয়াজগুলো পিঙ্ক পিঙ্ক হয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করবো চিকেনটা কষানোর জন্য। চিকেনটা রান্না করার জন্য এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। তো সেই মশলাটার মধ্যে কী কী দেওয়া আছে চলুন আমি আপনাদেরকে বলে দিই। রেগুলারে যে মশলাগুলি আমরা ইউজ করে থাকি সেগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো সেগুলি 1 টেবিল স্পুন করে দেওয়া রয়েছে। আর আছে 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, আর দেওয়া রয়েছে 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। তো এরপর আমি চিকেনের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে 2 রকম বিরিয়ানির মশলা ইউজ করেছি, কারণ আগে আমার বানানো ছিল জয়ফল, জয়ত্রী, সাজিরে মরিচ দিয়ে ভেজে ভালোভাবে মশলা বানানো ছিল। তো সেটা আমি 1 টেবিল স্পুন দিয়েছি, আর আমি এতে দিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা 1 টেবিল স্পুন। এখন ভালো মতো করে মাংসটাকে কষে নিতে হবে। দেখুন আমার এখানে মাংসটা অনেকটা তেল ছেড়ে এসছে। তো ভালোভাবে এখন নাড়াচাড়া করতে হবে যাতে কড়াতে যাতে না ধরে যায় মাংসটা। এরপর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দেওয়ার পর এরপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইতে যাতে না মাংসটা লেগে যায়। তো যখন মশলাটা একটু লাগা লাগা হয়ে আসবে বা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি 1 বাটি
জল দিয়ে দেবো এতে। এখন ভালোভাবে কষতে হবে। দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ দই ছিল লেগে বাটিটাতে, তো সেই বাটিটার মধ্যেই আমি একটুখানি জল দিয়ে দিলাম। তো এরপর আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এতে। তো আমি এখানে 2-3 বার কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে 2-3 বার কষিয়ে নেবেন। যখনই মশলাটা লেগে আসবে তখন একটু করে জল দিয়ে কষিয়ে নেবেন, তাহলে মাংস যত কষাবেন তত টেস্ট বাড়বে। তো এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি রাইসটা করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিলাম এবং তাতে একটা ছোটো এলাচ এবং তারপর দারচিনি এবং 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর একটা বড় এলাচ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। 1 ঘন্টা আগে যেটা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটা এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন জলটা ভালোভাবে ফুটে গেছে আমার। দেখেন ফুটে এসছে পুরো একদম। তো এরপরে যেটা করতে হবে আপনাদেরকে, তো এই যে দেখবেন যখন ভাতটা ফুটে ফুটে ওপর দিয়ে ফেনাটা ওপর দিয়ে চলে আসবে, তখন একটু চামচের সাহায্যে বা হাতা খুন্তি যা দিয়েই হোক একটুখানি ফেনাটা ওপরটা ফেলে দেবেন, যাতে নোংরা জলটা পুরো নোংরাগুলো ওপর দিয়ে উঠে আসে। দেখুন এখানে আমি ফেলে দিচ্ছি। তাহলে ফেলে দিলে কি হবে না, এটা যে চালটার যে নোংরাগুলো আছে নোংরাগুলো সব বেরিয়ে যাবে আর রাইসটা পুরো একদম সাদা হয়ে যাবে। এবার দেখছেন আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি পুরো রাইসটা। এরপর চিকেনটাও আমার পুরো কষা হয়ে গেছে, পুরো রেডি একদম। তো এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। যাতে আলুগুলো দিয়ে দিলাম এই কারণে, আলুগুলোর মধ্যে একটুখানি মশলা ঢুকবে আর খেতে আরও ভালো লাগবে। এতে আমি আরেকটুখানি 1 টেবিল স্পুনের মতো সানরাইসের বিরিয়ানি মশলা আবার একবার দিয়ে দিলাম। তো এখানে আমি রাইসের মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম 1 টেবিল স্পুনের মতো, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি পুরো রাইসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 25 মিনিটসের মতো দমে চাপিয়ে রাখবো। তো এখানে আমি ফুড কালার ইউজ করেছি, কেউ চাইলে আপনারা কেশর বা সাফরান ইউজ করতে পারেন। এবার বেরেস্তাগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছেন আমি 25 মিনিট পর আবার ফিরে এসেছি। বিরিয়ানি পুরো রেডি একদম আমার। এরপর আমি এটার মধ্যে সার্ভ করে নেব। আর হ্যাঁ, আমি এখানে কোনো মিঠা আতর বা কেওড়ার জল ইউজ করিনি, কারণ আমার হাজব্যান্ড এগুলো ভালোবাসে না। তো যারা আপনারা খেতে এগুলো ভালোবাসেন তো দিতে পারেন আপনারা। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দ্যাটস মাই চ্যানেল স্টেবল লাইফ ইসরাফিল সুরভি গ্লোবাল গুরমেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।